আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে ইন্টিগ্রাল ক্যালকুলাসের খুবই সুন্দর ৫-৬টা অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যে অঙ্কগুলো অ্যাডমিশন প্লাস পরীক্ষাগুলোতে অবশ্যই আসে এবং আমরা খুবই শর্টকাট নিয়মে দেখানোর চেষ্টা করব এবং খুব ইন্টারেস্টিং কয়েকটা নিয়ম দেখাবো। জাস্ট একটা নিয়মে আমরা ৫-৬টা অঙ্ক দেখানোর চেষ্টা করব। তা আমি সূত্রটা একটু লিখে নেই। জাস্ট এই অনুযায়ী যে ইন্টিগ্রেশন সাইন ই টু দি পাওয়ার এক্স, এখানে এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স ইন্টু ডিএক্স, যে এই ফরম্যাটে যদি কোনো রাশি থাকে ইন্টিগ্রাল, তাহলে আমাদের অ্যান্সারটা লিখবো হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস সি। অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স তো থাকবেই, তার সাথে এফ অফ এক্স এবং এফ প্রাইম এক্স এই ফরম্যাটে থাকবে। ওকে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস সি। আর আমরা যদি ডিটেলস যদি করতে চাই তাহলে এই ধরনের অঙ্কগুলো অনেক বড় হয়, যা আমাদের পক্ষে অনেক সময় লাগে। তো এইটা যদি আমরা একটু মুখস্থ রাখি এই সূত্রটা, তাহলে অনেক কঠিন অঙ্ক বা অনেক বড় অঙ্ক কিন্তু আমরা সহজেই করতে পারবো। তো আমি কথা না বাড়িয়ে এই ধরনের অঙ্কে সরাসরি চলে যাই। যেমন এইখানে আমাদের একটা অঙ্ক আছে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ভাগ হচ্ছে এক্স, তারপর এক্স লন এক্স প্লাস ওয়ান, সরি ওয়ান এখানে আছে ইন্টু ডিএক্স। এই রাশিটা দেখে সবারই মাথা ঘুরে যাবে যে আসলে এটা কিভাবে করব, ইউ ইন্টু ভি এর নিয়মে করব না অন্য কোনো নিয়মে বা ধরে, কোনোভাবেই কিন্তু ই হবে না। তো ইউ ইন্টু ভি এর নিয়মে অনেক বড় হয়ে যাবে। তো আমরা একটু দেখি সিম্পলিফাই করার চেষ্টা করি। ই টু দি পাওয়ার এক্স ভাগ এক্স, এটা দ্বারা আমরা গুণ করে দেব। যদি এটার সাথে যদি গুণ করে দেই তাহলে এই এক্স আর এক্স কিন্তু ক্যান্সেল হয়ে যায়। হ্যাঁ, তাহলে থাকে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স আমরা রেখে দিলাম, এই এক্স দ্বারা শুধু আমরা গুণ করে দিলাম। ওকে, এক্স দ্বারা, অর্থাৎ এক্স দ্বারা আমরা যদি ভাগ করি তাহলে এখানে থাকে হচ্ছে লন এক্স আর এখানে থাকবে হচ্ছে ওয়ান বাই এক্স ইন্টু ডিএক্স। তাহলে এই ইকুয়েশনটাকে যদি বা সরি এই রাশিটাকে যদি আমরা এটার সাথে মেলানোর চেষ্টা করি, তাহলে লন এক্সকে যদি আমরা দেখো লন ই টু দি পাওয়ার এক্স, লন এক্সকে যদি আমরা এফ অফ এক্স ধরি তাহলে এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন কিন্তু ওয়ান বাই এক্স। ওকে, তার মানে এইটা কিন্তু এফ অফ এক্স। ওকে, এফ প্রাইম এক্স, তাহলে আমাদের অ্যান্সার হওয়ার কথা কিন্তু ই টু দি পাওয়ার এক্স লন এক্স। ক্লিয়ার? এখন তাহলে সরি লন এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু ডিএক্স, এই ফর্মেটটাই। তার মানে লন এক্স এফ অফ এক্স আর ওয়ান বাই এক্স এফ প্রাইম এক্স। তার মানে আমরা সরাসরি অ্যান্সার লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স ইন্টু লন এক্স প্লাস সি। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো আমরা আরেকটা অঙ্ক দেখি। এখানে আরেকটা অঙ্ক আছে যে ই টু দি পাওয়ার এক্স, এবং এই ধরনের অঙ্কগুলো কিন্তু অ্যাডমিশনে দেয় যে কিভাবে তুমি শর্টকাটে দ্রুত করতে পারো। ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। এই অঙ্কটা আমি মনে হয় গত লেকচারে দেখিয়েছি। এখানে আমরা একটু দেখি ই টু দি পাওয়ার এক্স। দেখো এটাকে যদি এখন আমরা একটু চিন্তা করি যে ওয়ান বাই এক্স, এটাকে যদি আমরা এফ অফ এক্স যদি ভাবি তাহলে এটা কিন্তু অবশ্যই কিন্তু এফ প্রাইম এক্স এইটাই আছে। এখন আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখো হয় কি না। আমাদের এফ অফ এক্স হচ্ছে কত, ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স। হ্যাঁ, তাহলে এফ প্রাইম এক্স আসলে এই ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স হোল স্কোয়ার আসে কিনা আমরা দেখি। যে এফ অফ এক্স আমরা যদি সরাসরি ফরম্যাটে যদি দেখাই এটা কিন্তু লেখা যায়। ক্লিয়ার? তাহলে এফ প্রাইম এক্স তুমি করো, এফ প্রাইম এক্স ইকুয়াল, তাহলে সামথিং পাওয়ার আকার আছে, তাহলে মাইনাস ওয়ান কিন্তু বামে যাবে, তার থেকে যদি এক কমে যায় ওয়ান মাইনাস এক্স হোল স্কোয়ার। আবার যার উপর পাওয়ার থাকে তাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে ওয়ানের জিরো আর এক্স এর হচ্ছে মাইনাস এক্স। ক্লিয়ার? তাহলে এই মাইনাস ওয়ান আর এই মাইনাস সরি এখানে মাইনাস ওয়ান হবে, তাহলে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান পজিটিভ হয়ে যাবে, আর এই এখানে নেগেটিভ সূচক হবে। এই নেগেটিভ সূচককে যদি আমরা পজিটিভ করে দিই তাহলে ওয়ান মাইনাস এক্স হোল স্কোয়ার, কিন্তু তার মানে এইটা কিন্তু এফ প্রাইম এক্স আর এটা হচ্ছে এফ অফ এক্স। ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে,
অ্যান্সারটা হবে কিন্তু e টু দি পাওয়ার x ইন্টু 1/1 মাইনাস এক্স প্লাস সি। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসলো। ওকে, আশা করি খুব মজা পাচ্ছে এই ধরনের অঙ্কগুলো। আমি বললাম যে এই ধরনের অঙ্কগুলো অবশ্যই কিন্তু অ্যাডমিশন টেস্ট প্লাস সিকিউতেও কিন্তু আসে। আমরা পরের অঙ্কে চলে যাই। দেখো পরের অঙ্কটা আছে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, তারপর হচ্ছে এক্স প্লাস ওয়ান ভাগ আছে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। হ্যাঁ, এখন আমরা ই টু দি পাওয়ার এক্সটাকে রাখি এখানে, আর এক্স প্লাস ওয়ানকে আমরা এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার দ্বারা ভাগ করব। তার মানে এক্স প্লাস ওয়ান, এক্স একটা টার্ম, এখানে এক্স একটা টার্ম এবং ওয়ান একটা টার্ম। তাহলে এক্সকে আমরা এক্স প্লাস ওয়ান দিয়ে যদি ভাগ করি তাহলে একটু মানে রাশিটা ঝামেলা হয়ে যাবে। তো এইটার পরিবর্তে যদি আমরা এই ধরনের কাজ করার একটু চেষ্টা করি, দেখো এক্স প্লাস সরি এখানে আমরা একটু করি এক্স প্লাস টু দেবো। এখানে রাশিটা একটু ভুল লেখা হয়েছে, যে উপর হবে এক্স প্লাস ওয়ান ভাগ হচ্ছে এক্স প্লাস টু হোল স্কোয়ার। ওকে, আমরা এটা করতে পারি কিনা দেখো, এক্স প্লাস ওয়ান সরি এক্স প্লাস আমরা এখানে টু দেবো, আর মাইনাস যদি ওয়ান দিই তাহলে কোনো সমস্যা আছে কিনা দেখো, এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস টু মাইনাস ওয়ান, তাহলে এটা কিন্তু টু। ওকে, লেখা একটু ঝামেলা হয়ে যাচ্ছে। আচ্ছা একটু ওই করে দিই, এখানে হচ্ছে এক্স প্লাস টু হবে মাইনাস ওয়ান, তাহলে উপরে আমার এক্স প্লাস ওয়ান আছে, আমি এটাকে বানানোর চেষ্টা করলাম। তার নিচে হচ্ছে এক্স প্লাস টু দ্বারা আমরা ইন্টু ডিএক্স। ওকে, তাহলে ই টু দি পাওয়ার এক্স রাখি, আর নিচে এক্স উপর এক্স প্লাস টুকে আমরা একটা যদি এটাকে যদি একটা টার্মই ধরে নেই, তাহলে এক্স প্লাস টুকে নিচে এক্স প্লাস টু হোল স্কয়ার দ্বারা যদি ভাগ করি তাহলে একটা কিন্তু নিচে এক্স প্লাস টু থাকে। ওকে, মাইনাস ওয়ান বাই এক্স প্লাস টু হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। দেখো আমাদের সূত্রটা ছিল কিন্তু ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স ইন্টু ডিএক্স, মাঝখানে কিন্তু প্লাস সাইন ছিল, তাহলে এটা আমাদের কি মাইনাস। তাহলে আমরা এটাকে যদি আর একটু কাজ করার যদি চেষ্টা করি, এক্স প্লাস টু প্লাস আমরা যদি এভাবে দেখি মাইনাস ওয়ান বাই এক্স প্লাস টু হোল স্কোয়ার এখানে দিলাম, আর টোটালের ব্র্যাকেট ডিএক্স। ওকে, এখানে ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট মেনটেন করা দরকার, যেহেতু এটা সরল অঙ্ক না, তার মানে ব্র্যাকেটের সিকোয়েন্স মেনটেন না করলেও হবে। এখন আমরা যদি চিন্তা করি, দেখো এই ওয়ান বাই এক্স প্লাস টুকে যদি আমরা এফ অফ এক্স ভাবি, তার মানে এটা হচ্ছে এফ অফ এক্স আর এটা মাস্ট বি এফ প্রাইম এক্স। এখন যদি মনে হয় যে না এটা এফ অফ এক্স কি করে হলো, তাহলে ওই যে আগের মতো আগের অঙ্কে যেমন ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান দিয়ে করেছি, তাহলে এখানে এক্স প্লাস টু ইকুয়াল লেখা যায় কি এক্স প্লাস টু কত ইনভার্স। তাহলে এখন মাইনাস ওয়ান নাও এক্স প্লাস টু মাইনাস টু, আর এক্স এর কত ওয়ান টু এর জিরো, তার মানে এটাই থাকে। তাহলে মাইনাস ওয়ান বাই দেখো এক্স প্লাস টু হোল স্কোয়ার, তার মানে এটা কি মাস্ট বি এ প্রাইম এক্স। তার মানে এই স্ট্রাকচারটা কি, এই টোটাল এই রাশিটা কিন্তু এই স্ট্রাকচারে পড়ে আছে। ওকে, তার মানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস টু প্লাস সি, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স। ওকে, এরপরে আরেকটা মজার অঙ্ক আছে, রাশি দেখে প্রথমে মাথা ঘুরায় যাবে, আসলে মাথা ঘোরানোর কিছুই নাই, এখানে আমরা জাস্ট সিস্টেমেটিক উপায়ে কাজ করব। এটা আমরা কেটে দেই, পরের অঙ্কে চলে যাই। দেখো পরের অঙ্কটা আছে হচ্ছে এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স, আর নিচে আছে হচ্ছে ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার। আগে যে অঙ্কটা করলাম ওইটার মতোই আমরা কাজ করে নেব। এখানে ইন ই টু দি পাওয়ার এক্স ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান আর ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে আগেরটার মতোই ওয়ান প্লাস এক্সকে আমরা একটা টার্ম ধরে নেব, আর নিচে ওয়ান প্লাস এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে দিলে এখানে থাকবে হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স আর মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। তার মানে দেখো আগেরটার সাথে মিলিয়ে নাও,
এখানে আমরা একটু ব্র্যাকেট দিলাম যাতে বুঝতে সুবিধা হয়, মাইনাস প্লাস, হ্যাঁ, -1/1 প্লাস এক্স হোল স্কয়ার ক্লোজ ইন্টু ডিএক্স। তার মানে দেখো এবার এখানে যদি চিন্তা করো তাহলে এটাকে যদি এফ অফ এক্স ধরো তাহলে এটা কিন্তু অবশ্যই এ প্রাইম এক্স, মাঝখানে তো প্লাস আছেই, আর এখানে তো e টু দি পাওয়ার এক্স আছেই, হ্যাঁ, ইন্টু এখানে দেখো ডিএক্স। তার মানে এইটা কিন্তু e টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস এ প্রাইম এক্স স্ট্রাকচারই। তার মানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে e টু দি পাওয়ার এক্স, আর এফ অফ এক্স মানে কি 1/1 প্লাস এক্স, 1/1 প্লাস এক্স, এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? প্লাস সি তো থাকবেই, কারণ সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা যোগজীকরণ ধ্রুবক আমরা বলি। ওকে, আর একটা অঙ্ক দেখাবো, সেটাও একটু ঝামেলা, এই নিয়মেই আমরা নিয়ে আসবো। দেখো রাশিটা একটু দেখি। আচ্ছা আমি দেখি আসলে আমাদের স্টুডেন্টরা কতজন জয়েন করেছে। আমার ইয়েতে যাই, কই গেল, দেখো রাশিটা একটু দেখি। আচ্ছা আমি দেখি আসলে আমাদের স্টুডেন্টরা কতজন জয়েন করেছে। আমার ইয়েতে যাই, কই গেল, ওকে আমরা এবার লাস্ট অঙ্ক দেখব। ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস সাইন এক্স আর হচ্ছে 1 প্লাস কজ এক্স ইন্টু ডিএক্স। এই টু দি পাওয়ার এক্স আমরা রাখবো, 1 প্লাস সাইন এক্স আমরা রাখবো, এটা ত্রিগোণমিতিক একটা রাশি, এখানে আমাদের একটু ক্যালকুলেশন করে নিতে হবে। 1 প্লাস কজ এক্স মানে 2 কজ স্কোয়ার এক্স বাই 2, কারণ আমরা জানি 1 প্লাস কজ 2x ইকুয়াল 2 কজ স্কোয়ার এক্স, হ্যাঁ। তাহলে এখানে আমাদের এক্স আছে, তো 1 প্লাস কজ এক্স আছে, তার মানে এই অ্যাঙ্গেলটাকে 2 দিয়ে ভাগ, 1 প্লাস কজ এক্স, তাহলে 2 কজ স্কোয়ার এক্স বাই 2, তাহলে এখানে 2x কে 2 দিয়ে ভাগ করেছি, তাহলে এখানেও 2 দিয়ে ভাগ হবে, হ্যাঁ। তাহলে এটা আমরা লিখেছি ইন্টু ডিএক্স। তাহলে উপরে দেখো ই টু দি পাওয়ার এক্স মানে 1 প্লাস সাইন এক্স, তার মানে 1 কে আমরা এটা দ্বারা ভাগ করে দেব, আর সাইন এক্স কেও আমরা 2 কজ স্কোয়ার এক্স দ্বারা ভাগ করে দেব। তাহলে 1/2 কজ স্কোয়ার এক্স বাই 2 প্লাস সাইন এক্স ভাগ 2 কজ স্কোয়ার এক্স বাই 2 ইন্টু ডিএক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স আমরা এখানে লিখতে পারি হচ্ছে হাফ সেক স্কোয়ার এক্স বাই 2, তারপর প্লাস এখন সাইন এক্স, এটার সাথে আমরা একটু ক্যালকুলেশন করবো। সাইন এক্স মানে লিখবো আমরা হচ্ছে 2 সাইন এক্স বাই 2 কজ এক্স বাই 2, আর নিচে হচ্ছে 2 কজ স্কোয়ার এক্স বাই 2 ইন্টু ডিএক্স। ই টু দি পাওয়ার এক্স এখানে হাফ সেক স্কোয়ার এক্স বাই 2 প্লাস এখানে 2 টু ক্যান্সেল, আর একটা কজ এক্স নিচের একটার সাথে কেটে যাবে, তাহলে উপরে একটা সাইন এক্স থাকে আর নিচে একটা কজ এক্স বাই 2, তার মানে এখানে আমাদের দাঁড়ায় হচ্ছে ট্যান এক্স বাই 2 ইন্টু ডিএক্স। এখন আমরা ই টু দি পাওয়ার এক্স দেখো ট্যান এক্স বাই 2 প্লাস হাফ সেক স্কোয়ার এক্স বাই 2 ইন্টু ডিএক্স। এখন ট্যান এক্স বাই 2 কে যদি আমরা এফ অফ এক্স ধরি, মাস্ট বি এটা কিন্তু এ প্রাইম এক্স, ওকে, কারণ ট্যান সামথিং হচ্ছে সেক স্কোয়ার সামথিং, আর সামথিং এক্স বাই 2 আছে, তো তা ওখানে ওইটাকে করলে হাফ হয়ে যায়, ওকে। তার মানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ট্যান এক্স বাই 2 প্লাস সি, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি অঙ্কগুলো তোমাদের ভালো লেগেছে, আর যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টসে তোমরা জানাতে পারো। আর আমার বাকি লেকচারগুলো, এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাসের উপর 24 লেকচার,
আর ইউটিউব চ্যানেলেও কিন্তু আমার এর আগে 23 লেকচার আছে। আর ইউটিউব চ্যানেলের যেটা নাম হচ্ছে আবরার, হ্যাঁ, আবরার ম্যাথ একাডেমি। ওকে, এই নামে সার্চ করলে চ্যানেলটা চলে আসবে, ওইখানে তোমরা বাকি লেকচারগুলো দেখে নিতে পারবে। মূল কথা যে ইন্টিগ্রাল ক্যালকুলাসের A to Z, অর্থাৎ একজন স্টুডেন্টের যতটুকু দরকার ঠিক সিরিয়ালি সেই অঙ্কগুলোই করে দেয়া আছে, অর্থাৎ 1 থেকে 24 নম্বর লেকচার পর্যন্ত। আমরা পরবর্তীতে আরও কিছু লেকচার অ্যাড করব। তোমরা আশা করি তোমরা সাথে থাকবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রত্যাশা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।